আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন কি রে, সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গাত হাজার হাজার নিমের গাছ লাগাই দিয়ে হায় 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 মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে একটা নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন, কপাল খালি লয় রে পাগলা, এই যে শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এবং 4.5 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত হচ্ছে, মানে হেঁটে হেঁটে খাল কাটে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একটা ভাঙ্গা সোটকেট ছাড়া কিছু পাওয়া যায়নি। জোরে কোন কথা, কথা কন না কেন? আমরা সেই জিয়ার বিএনপি চাই। বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু এই ফকা এই ফকা বলতে কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতেই বলতে তো নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে, তো কার পক্ষে? এই জন্যে শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কথা ভালোবাসি না ভাইদের? আপনারা দেখেননি যারা মুরব্বী, আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়া একটা খারাপ কাম নেই। তিনি বগুড়া থেকে মাহাস্তান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ থেকে নামাজের ঢুকে গেল। এক লোক কাজ করতেছে, তার কাছে কাশিলিয়ে 2 আঁটি ধান কাটে দিয়ে বান্ধে থেকে চলে গেল। বগুড়ার থেকে মাহাস্তান হেঁটে যাচ্ছে শহীদ জিয়া, যাতে যাতে যতগুলো লোকের সাথে দেখা সব লোকের সাথে বুকের মধ্যে নিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতেছে, তাকে বুকের দিয়ে কপালের চুপে গেছে। কি মাটি মানুষ, আমাদের বগুড়ার মানুষ বারে, সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না, শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়ছে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটিক সব ভারতের টানে দিচ্ছে, তোরা ভারতের চাই পাকিস্তানের চাই। কি অবস্থা তখন বাংলাদেশের? তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো। শেখ মুজিবকে আমরা ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন। কিন্তু ক্ষমতাতে আসার পরেই বাকশাল কায়েম করলে এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা শ্রীরাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে, একেবারে 6 আগস্ট কি হলো রে, একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। হাসিনা তুই ভারতের থেকে কি দেখতিস? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিচ্ছে, ধরে কোন ঠিক কিনা? আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, হ্যাঁ না, আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই, ওরা 2 জন আবার 2 কলেজের প্রফেসর, এরা করে ডাহা বিএমপি, খাটাস বিএমপি। মানে আওয়ামী লীগ যেদিন পল আছে এরা সেদিন ঢুকছে। লুট তারা ভাঙ্গা, আল্লাহ রে, একটা গেল আর একটা ঢুকলো রে। আমাকে হুজুর হুজুর আপনি কি? আমি বললাম আমার আমির কয়ে দিছে রে, ধৈর্য ধরো, কারো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম, কে ভাই এখন তো হাসিনা পল আছে, এমপিও পল আছে, ভাই তুই আসবি তো, অসুবিধা কি? তুই জামাত না? আমি বললাম ভাই এটা কথা নয়, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি তওবা করেন, কোন আজ থেকে আওয়ামী লীগ বাদ। বিশ্বাস করেন আমার ভাই আমার হাতত হাত দেখায়, তওবা কর না ভাই, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি করে যাবি না, পলানোর তো একটা সিস্টেম আছে। একটা তওবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে, তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আল্লাহ
সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। ভাইজান আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। এই আমার গোটা গোষ্ঠীর জন্য, আমার গোটা অঞ্চলের জন্য আমরা পাওয়া যায় না কিন্তু। আর যে আমাকে আবার একজন বলছে যে সবার ডেট নেওয়ার জন্য একটু পড়ালেখা করবো, দেওয়া যাবো টাকা। আচ্ছা ইনশাল্লাহ, কি আছে, অসুবিধা কি? পারিবারিক একটা ওয়াজ করুন প্রত্যেক বছর, সমস্যা আছে? পাওয়া যায় না, এই কথাটা ভুল। পাওয়া যায় না মানে গাড়ি 9টায় যায়, আপনি 8:45 গেলে গাড়ি পাবেন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু গাড়ি 9টায় যায়, 9:30 যায় গাড়ি ধরবো, তাহলে হবে? হ্যাঁ দেব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মির্জা সাহেবের বাড়ি নামে পরিচিত আল্লাহ, সেই বাড়ির আঙ্গিনায় আজকের এই জান্নাতের বাগান, পারিবারিক ভাবে এই জান্নাতের বাগানেরা লাগাইছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দখনে মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। গত বছর ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে যখন বিদায় হলো, তখনই বুঝতে পারলাম মা যখন না থাকে তখন দুনিয়াতে আর কেউ থাকে না। 18 সালে যখন আমার বাবা মারা যায়, মায়ের কাছে গেলে মা বলে, বাজান আমি তো মা তোর জন্য আছি। কিন্তু আজকে সেই মা যাদের কবরের ঘরে চলে গেল, আল্লাহ তোমার দরবার আরজ করি, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মির্জাবাসীর আল্লাহ পরিবারের ভিতরে মুরব্বীরা আল্লাহ, উকিল সাহেবের দাদা, বাবা, মা, দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে আল্লাহ, তার পরিবারের সকলকেই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই পারিবারিক ঐতিহ্য প্রত্যেক বছর এরকম একটা দোয়ার মাহফিল ইনাদেরকে করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অত্র গ্রামত্ব মহল্লার ভিতরে যত কবর আছে, সমস্ত কবরকে আজকে জান্নাতের মাহফিলের ওসিলায় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। উকিল সাহেবের জন্য দোয়া করি, তার ভাই ভগ্র স্বাস্থ্য সকলের জন্য দোয়া করি, তার ছেলে ডাক্তার সাহেবের জন্য দোয়া করি আল্লাহ, তার বিবি বাচ্চা আওলাদ সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ। মরহুম রজব আলী মির্জার জন্য দোয়া করি আল্লাহ, সকলের জন্য দোয়া করি আল্লাহ। যারা চলে গেছে তাদের কবর জান্নাত দাও, আর যারা জীবিত আছে তাদেরকে রহমত বরকতে হেফাজত করো। খাস করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি অ্যাডভোকেট সাহেবকে আল্লাহ হায়াতে তাইবা দান, সব সেফায়ে কুল্লিয়া দান করেন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করেন, সেই দুই হাতের ওসিলে আজকের মাহফিলকে কবুল করেন। আমার মা বোনেরা বড় আশা করে কয়েক বছর থেকে আমার জন্য, আমার থেকে ওয়াজ শুনবে। আজকে 2টা প্যান্ডেল ভরা মা, আমার বোনের আওয়াজ শুনলো। আমি দোয়া করি আল্লাহ আমার মা বোনদের আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দিও আল্লাহ।
আমার মা বোনদের মধ্যে বিয়ে শাদী হয়েছে, অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ কোল ভরে একটা বাচ্চা দিয়ে দিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের বাংলাদেশ গড়ে উঠবে, এ দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। সিরিয়ার মুসলমান কষ্ট থেকে বিজয় পেয়েছে, অতি সত্তর মিশরের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। আল্লাহ আমার বাংলাদেশ থেকে তুমি বিজয় দিয়েছ, এই বাংলাদেশে আসমানের রেজিক জমিনের রেজিক দিয়ে বাংলার মানুষকে শান্তি দাও। সমস্ত বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ভারতের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ আমরা মিলেমিশে মহব্বতে সকলে যেন বসবাস করতে পারে, আল্লাহ কবুল করো। এখন একটা মিনিট একটু চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতর গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। আল্লাহ একটা দাওয়াতের জন্যে, আল্লাহ তোমার এক বান্দা আমার ছোট ভাই বারবার সেই 5 পীর গেছে। আল্লাহ আল্লাহ এবারও দাওয়াত ছিল 21 তারিখে, হয়নি করে খাড়ে আজকে। আল্লাহ 30 তারিখে সেই মাহফিল হলো, এত কষ্ট করেছে যিনি, আল্লাহ তাকে তুমি রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তার বাচ্চাদেরকে হেফাজত করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে ভাইজান, কেউ যদি নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, সুন্নতের বাগান। সুন্নতের বাগান মাত্র 50 টাকা হাদিয়া। যারা নেবেন স্টেজের ওপর আসে নিয়ে যাবেন। এই টাকা আমার এতিমদের পিছনে খরচ করা হয়। যারা বই নেবেন